সো এখানে লেফট সাইড ইকুয়ালস টু 1 প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড 1/sec স্কোয়ার প্লাস হলো 1/cosec স্কোয়ার। তাহলে 1/sec, এখানে 1/sec হলো cos মানে বিপরীত, তাহলে এটা হবে cos থিটা, স্কোয়ার ছিল স্কোয়ার দিব। এখানে হলো 1/cosec স্কোয়ার, এই যে 1/cosec মানে হলো সাইন আর cosec পরস্পর বিপরীত, তাহলে এখানে হবে সো এই সাইন স্কোয়ার থিটায় স্কোয়ার ছিল স্কোয়ার দিব। তাহলে এটাকে যদি এখন সাজায় লিখি আমরা যে সাইন স্কোয়ার থিটা প্লাস হলো cos স্কোয়ার থিটা, তাহলে এই 1 নাম্বার সূত্র যে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়ালস টু হলো 1, এটা ইকুয়ালস টু হলো রাইট সাইড প্রুভড। এরপরে 2 নাম্বারটা যদি এখানে দেখি আমরা, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হচ্ছে 1/cos স্কোয়ার থিটা প্লাস হলো 1/cot স্কোয়ার থিটা, সরি এখানে মাইনাস। সো 1/cos মানে হলো sec, cos আর sec পরস্পর বিপরীত, তাহলে এখানে হবে sec স্কোয়ার থিটা মাইনাস 1/cot, cot আর tan পরস্পর বিপরীত, তাহলে এখানে হবে tan স্কোয়ার থিটা। সো sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়ালস টু হলো 1। সূত্রগুলো ভালোভাবে শিখতে হবে আগে। সো এখানে এটা ইকুয়ালস টু হলো 1 ইকুয়ালস টু হলো রাইট সাইড প্রুভড। এরপর 3 নাম্বার যেটা আছে, লেফট হ্যান্ড সাইড যে 1/sin স্কোয়ার থিটা মাইনাস 1/tan স্কোয়ার থিটা, তাহলে 1/sin মানে হলো এটা cosec এর বিপরীত। সো এই cosec স্কোয়ার থিটা মাইনাস হলো এটা 1/tan মানে হলো tan স্কোয়ার থিটা, আর cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু হলো 1, ইকুয়ালস টু হলো এই রাইট সাইড প্রুভড। তো আশা করি সবাই বুঝতে পারছো। এখানে হলো যে সূত্রগুলো আগে জানতে হবে, যে সাইনের বিপরীত হলো cosec, cos-এর বিপরীত হলো sec, tan-এর বিপরীত হলো cot। আর এইখানে লাস্ট এই 3টা সূত্র, সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়ালস টু 1, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়ালস টু 1, আর cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার ইকুয়ালস টু হলো 1। সাইন এ ডিভাইডেড বাই cosec এ প্লাস হলো cos এ ডিভাইডেড বাই sec এ ইকুয়ালস টু 1 প্রমাণ করব। সো এখানে লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হলো এই সাইন এ ডিভাইডেড বাই হলো cosec এ, আর এখানে প্লাস উপরে হলো cos এ ডিভাইডেড বাই হলো sec এ। এখানে যদি একটু লক্ষ্য করো, নিচে উপরে আছে হলো সাইন আর নিচে হলো আছে হলো cosec, cosec হলো সাইনের বিপরীত, তাহলে সাইন যা ছিল এটা তাই রাখবো, আর cosecটাকে ভাঙায় লেখা যায় 1/sin। পরেরটা যদি আমরা এখানে লক্ষ্য করি, সো এখানে আছে হলো cos a আর sec হলো cos এর বিপরীত, এই secটাকে আমরা cos এ কনভার্ট করতে পারি, সো 1/cos a, তাহলে ইকুয়ালস টু এখানে হবে sin a, ভাগটাকে গুণ দিব, এই ভাগটাকে এখানে গুণ দিব, তাহলে এই সাইনে যাবে হলো উপরে আর 1 আসবে নিচে, প্লাস এইখানেও সেম কাজ, যে cos a গুণ হলো, তাহলে এই cos যাবে উপরে আর 1 আসবে নিচে, এই ভাগটাকে গুণ চিহ্ন দিছি, তাহলে এখানে sin আর sin গুণ করলে হবে এই sin স্কয়ার a, প্লাস এখানে cos আর cos গুণ করলে হবে cos স্কয়ার a, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ওই সূত্র। সো sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু হলো 1। সো এটাই হলো প্রুভড, যে রাইট সাইড প্রুভড। এরপর এখানে বলছে sec a ডিভাইডেড বাই cos a মাইনাস হলো tan a ডিভাইডেড বাই সো cot a, তাহলে এখানে sec যা ছিল তাই থাকুক, আর এখানে cos হলো sec এর বিপরীত, তাহলে এটা sec এ কনভার্ট করব 1/sec a, cos কে লেখা যায় 1/sec a মাইনাস এখানে ছিল হলো tan a, নিচে cot কে লেখা যায় হলো cot আর tan পরস্পর বিপরীত, সো cot কে লেখা যায় হলো 1/tan a, সেম কাজ আগের মতোই, তাহলে এখানে থাকলো হলো sec a ইনটু এই sec যাবে হলো উপরে আর 1 আসবে নিচে, মানে log for 1, তাহলে মাইনাস এখানে এই যে tan a গুণন এই tan যাবে হলো উপরে, সো এই tan আর 1 আসবে হলো নিচে, তাহলে sec আর sec গুণ করলে হবে sec স্কয়ারে মাইনাস হলো এই tan স্কয়ারে ইকুয়ালস টু 1। এটা হলো প্রুভড।
মানে রাইট সাইড রুট, এটা ইকুয়ালস টু 1 প্রমাণ করতে বলেছিল। সো এই sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 1। ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছেন।